মানুষ যখন সত্যের চাইতে কন্টেন্ট এবং ভাইরাল টপিকের পিছনে ছোটে তখন সেই কন্টেন্ট থেকে জানার চাইতে বিভ্রান্ত বেশি ছড়ায়। রিসেন্টলি কেরালায় কংগ্রেস পার্টি ইলেকশনে জেতার পর কিছু ভিডিও রাতারাতি ভাইরাল হয়। কেরালার মানুষ পাকিস্তানের পতাকা হাতে নিয়ে স্লোগান বা র্যালি করছে। এগুলো আমি নয়, বরং কিছু মানুষ এবং কন্টেন্ট ক্রিয়েটর দাবি করছে। কিন্তু এই পতাকার ইতিহাস পুরোটাই উল্টো, কারণ না ওই পতাকা কোনো পাকিস্তানের কিংবা না ওই পতাকা অন্য কোনো দেশের। চলুন ভিডিও শুরু করার আগে একটা ইন্টারেস্টিং অ্যাপের সন্ধান দিই। বর্তমান সময় যেখানে রিসার্চের দাম দিনের পর দিন বেড়েই চলেছে, তার উপর আবার কোনো প্ল্যাটফর্ম থেকে রিসার্চ করলে সেই প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম চার্জ কেটে নেওয়া হয়। সেখানে কুইক রিসার্চ এমন একটা অ্যাপ যেখানে এক্সট্রা প্ল্যাটফর্ম চার্জ তো লাগেই না, বরং উল্টো রিসার্চের উপর ডিসকাউন্ট পাওয়া যায়। আর এই ডিসকাউন্ট যত পার্সেন্ট দেখাবে ঠিক তত পার্সেন্টই পাওয়া যায়। এখানে মোবাইল রিচার্জ থেকে শুরু করে ইলেকট্রিক বিল, গ্যাস বুকিং, যাবতীয় অনলাইন পেমেন্টের সুযোগ সুবিধা রয়েছে। শুধু তাই নয়, প্রত্যেক ট্রানজাকশনের উপর রয়েছে এক্সট্রা ক্যাশব্যাক জেতার সুবিধা। আর এই অ্যাপটি পুরোপুরি অথেন্টিক, কারণ প্লে স্টোরে অফিসিয়ালি উপলব্ধ। আর সবচেয়ে বড় কথা, এই অ্যাপটি বিবিপিএস সার্টিফাইড, অর্থাৎ ভারত বিল পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত। তাই ব্যবহার করতে পারবেন একদম নিশ্চিন্তে। আর একটা বড় সুবিধা, 24 ঘন্টায় নিজের ভাষাতে লাইভ সাপোর্টের সুবিধাও পাচ্ছেন। আর রিসার্চ করার পাশাপাশি আপনি যদি এই অ্যাপটি আপনার রিফার কোড দিয়ে আপনার কাছের মানুষদের শেয়ার করেন, তাহলে পেয়ে যাবেন 20 টাকা পর্যন্ত জেতার সুযোগ। তাই আর দেরি কেন, এখনই প্লে স্টোরে যান, লিখে সার্চ করুন কুইক রিসার্চ, ইনস্টল করে নিজের নাম্বার দিয়ে সাইন ইন করুন, আর জিতে নিন মোবাইল রিসার্চের উপর এক্সট্রা বোনাস। আর এই অ্যাপের লিংক ফার্স্ট কমেন্টেও দেওয়া রয়েছে, চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারো। এবার আসি মূল ভিডিওতে। এদের হাতে যেই সমস্ত পতাকা দেখছেন তা একদমই পাকিস্তানের নয়, বরং তাদের হাতে যেই সমস্ত পতাকা রয়েছে সেই পতাকা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের পতাকা। এবার আসি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ কি জিনিস। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ হলো ভারতীয় একটা রাজনৈতিক দল, যেটি মূলত মুসলিম সম্প্রদায়ের সামাজিক এবং রাজনৈতিক অধিকার নিয়ে কাজ করে। এই দলটি গঠিত হয় 1948 সালে, ব্রিটিশ ভারতের পুরনো মুসলিম লীগ ভেঙে যাওয়ার পর। যদি একটু সহজ করে বলা যায়, তবে এটি ভারতীয় গণতন্ত্র ব্যবস্থার মধ্যে কাজ করা একটি বৈধ রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের সবচেয়ে বেশি বিস্তার রয়েছে কেরালায়। দলটি সাধারণত শিক্ষা, সংখ্যালঘুর অধিকার, সামাজিক উন্নয়ন এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়বস্তুগুলো তুলে ধরেন। কেরালা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ প্রায় ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট জোটের অংশ হিসেবে নির্বাচন করে। ব্রিটিশ আমলে যে অল ইন্ডিয়া মুসলিম লীগ ছিল, সেটি পাকিস্তান তৈরির আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। দেশ ভাগের পর যারা ভারতের মধ্যে থেকে গিয়েছিল, তাদের একাংশ নতুন করে এই দলটি গঠন করে। আর বর্তমানে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ভারতের একটা দল, কোনো পাকিস্তানের দল নয়। এবার আসি কেন তারা এই পতাকা ওড়াচ্ছে। 2026 কেরালা লেজিসলেটিভ অ্যাসেম্বলি এই ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ মোট 27টি আসনে প্রার্থী দিয়েছিল, এবং এর মধ্যে তারা 22টি আসনে জয়লাভ পায়। এর জন্যই তারা তাদের পার্টির পতাকা নিয়ে আনন্দ বা রিয়ালি করছে। যেমন আমাদের পশ্চিমবাংলা বিজেপি জিতেছে বলে সবাই আজ বিজেপির ঝান্ডা ধরে রিয়ালি বা আনন্দ করছে, ঠিক তেমনই ওই পার্টি জেতার আনন্দে একই কাজ করছে। এই পতাকার মাঝখানে কিছু ইন্ডিয়ান পতাকার মতো পতাকা দেখা যাচ্ছে, কিন্তু সেই পতাকার মাঝখানে অশোক চক্র নেই। এর পিছনেও লুকিয়ে আছে এক অন্য রকমের রুলস। ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া এবং প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 স্পষ্ট বলা হয়েছে, পতাকা মাটিতে লাগানো যাবে না, পুরানো, ছিঁড়ে ফেলা বা অপমান করা আইনত অপরাধ। অন্য কোনো পতাকা ভারতীয় পতাকার উপরে উঠানো যাবে না, পতাকার উপরে কিছু আঁকা বা লেখা যাবে না, জাতীয় পতাকাকে পোশাক, টেবিলের কভার বা সাজসজ্জা হিসেবে ব্যবহার করা যাবে না। কেউ যদি এই রুলস গুলো ব্রেক করে, তবে তার উপর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যখনই ভারতীয় পতাকার মাঝখানে অশোক চক্র না থাকে, তখন সেই পতাকার ইন্ডিয়ান পতাকা থাকে না, অন্য কিছু হয়ে যায়। আমরা নিশ্চয়ই দেখেছি 15ই আগস্ট সবুজ, সাদা এবং গেরুয়া রঙের বেলুন দিয়ে সাজসজ্জা করা হয়, কিন্তু সেই বেলুনের মাঝখানে অশোক চক্র থাকে না, কারণ বেলুন যে কোনো সময় ফাটতে পারে। এতে দেশ এবং দেশের পতাকাকে অসম্মান করা হয়। কংগ্রেসের এই পতাকাটি একটু ভালো করে লক্ষ্য করুন, পুরোপুরি ইন্ডিয়ান পতাকার মতো, কিন্তু এই পতাকা আদৌ কোনো ইন্ডিয়ান পতাকা নয়, কারণ এই পতাকায় অশোক চিত্রের পরিবর্তে হাতের চিহ্ন রয়েছে। এবার এই পাকিস্তানের পতাকার উপর ভালো করে লক্ষ্য করুন, গাঢ় সবুজ পটভূমি, বাঁ পাশে সাদা উলঙ্গ অংশ, মাঝখানে সাদা চাঁদ ও তারা। এটি পাকিস্তানের অফিসিয়াল জাতীয় পতাকা। এবার ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের পতাকা দেখুন, সাধারণত সবুজ রঙের, পতাকার একদম শেষে সাদা তারা এবং চাঁদ রয়েছে। আর এই দুটি পতাকার সবচেয়ে বড় পার্থক্য, পাকিস্তানের পতাকার বাঁ পাশে আলাদা সাদা ট্রাইব থাকে, কিন্তু ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের পতাকায় এই সাদা ট্রাইব থাকে না। কোনো পতাকায় চাঁদ আর তারা থাকলে যে সেটা পাকিস্তানের পতাকা, এমনটা নয়। পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যাদের পতাকার উপর চাঁদ এবং তারা রয়েছে। তুরস্ক, আলজেরিয়া, তিউনিসিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, উজবেকিস্তান, আজারবাইজান প্রভৃতি দেশের পতাকায় এই চাঁদ এবং তারা রয়েছে। তো এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, সে যে কোনো বিষয়ই হোক, এট ফার্স্ট সেই বিষয়ে যাচাই বাছাই করে তারপর মন্তব্য বা ভিডিও বানানো উচিত, কারণ মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানো দেশ এবং সংবিধান বিরোধী কাজ। আর হ্যাঁ, সত্যি যদি কোনো ভারতীয় ব্যক্তি পাকিস্তানের পতাকা হাত দিয়ে উঠায় বা সমর্থন করে, তার সঙ্গে কোনো কথা নয়, সরাসরি ওপেনলি সবার সামনে সেই ব্যক্তিকে ইনকাউন্টার করা উচিত, কারণ এই দেশে থাকবে, এই দেশের খাবার খাবে, আর অন্য দেশের ছাপাই গাইবে, এটা দেশ এবং দেশের মানুষ কখনো সহ্য করবে না। তাই আজ থেকে চোখ খুলুন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।